শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 9 সেপ্টেম্বর 23 ভাদ্র মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: ঘোষণা হলো উপরাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল। 452 ভোট পেয়ে উপরাষ্ট্রপতি পদে জয়ী এনডিএর প্রার্থী রাধাকৃষ্ণন। ইন্ডিয়ার প্রার্থী পেয়েছেন 300টি ভোট। পেটের তাগিদে ই রিক্সা নিয়ে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না ই রিক্সা চালকের। আজ বদরপুরে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ঘটল এক ই রিক্সা চালকের। আজ আবার গ্রেফতার হলেন এক ভুয়ো চিকিৎসক। এবার কালাইন থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক সুধীর চৌধুরী। এইবার এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কত শতাংশ নম্বর পেলে ছাত্রছাত্রীরা স্কুটি লাভ করবেন? আজ ক্যাবিনেট বৈঠকে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। জনতার কাছে নতি স্বীকারে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। তরুণ প্রজন্মের বেনজির বিক্ষোভের মুখে পড়ে ইস্তফা দিতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। ইস্তফার পর হেলিকপ্টারে করে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। নেপালে শুরু নৃশংসতা। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পিটিয়ে পুড়িয়ে খুন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। হাইলাকান্দিতে শান্তিপূর্ণ শারদ উৎসব পালনে প্রশাসনের প্রস্তুতি। শোভাযাত্রা মাইক ব্যবহারে কঠোর বিধি। সিসিটিভি ও স্বেচ্ছাসেবক বাধ্যতামূলক। দক্ষিণ শিলচরে জলের মাশুলে সারচার্জ, খুব জনমনে। উন্নয়নের স্বার্থে শীঘ্রই বদরপুরের নামও পরিবর্তন হয়ে সিদ্ধেশ্বর হচ্ছে, আবার জোর গলায় বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। এবং শেষ খবরটি, কাটলীছড়ায় বিকল অবস্থায় পড়ে রয়েছে রাজ্য পরিবহনের বাস, ভোগান্তি যাত্রীদের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এইবার এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কত শতাংশ লাভ করলে ছাত্রছাত্রীদের স্কুটি দেওয়া হবে? আজ ক্যাবিনেট বৈঠকে এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয় অসম ক্যাবিনেটের বৈঠক। দিশপুর লোকসভা ভবনে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সংবাদ মেলে এই ঘোষণা করেন যে এইবার এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে চূড়ান্ত পরীক্ষায় 80% বা ততোধিক নম্বর লাভ করা ছাত্রছাত্রীরা স্কুটি লাভ করবেন। এর অধীনে 11,250 জন শিক্ষার্থী লাভ করবেন স্কুটি। এর মধ্যে 6,860 জন ছাত্রী এবং 4,390 জন ছাত্র রয়েছেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পেটের তাগিদে ই রিক্সা নিয়ে বেরিয়ে আর ঘরে ফেরা হলো না এক ই রিক্সা চালকের। আজ বদরপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক ই রিক্সা চালকের। বদরপুর থানা এলাকার কান্দি গ্রামে 37 নম্বর জাতীয় সড়কে আজ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ই রিক্সা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত চালকের নাম মুস্তাফা আহমেদ, বাড়ি বদরপুর থানা এলাকার কমলাপাড়ায়। ঘটনায় প্রকাশ, আজ মঙ্গলবার সকালে জাতীয় সড়কে কান্দি গ্রামে এক ই রিক্সাকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক। এতে ই রিক্সার চালক ট্রাকের নিচে পড়ে যান। ঘটনাস্থলেই মুস্তাফা আহমেদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বদরপুর পুলিশ। পরে ট্রাকের নিচে আবদ্ধ হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হওয়া ই রিক্সা চালকের মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় বিষাদের ছায়া নেমে আসে।
আজ আরও এক ভুয়ো চিকিৎসক গ্রেফতার। এবার কালাইন থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক সুধীর চৌধুরী। এবার কালাইন থেকে গ্রেফতার করা হলো এক ভুয়ো চিকিৎসক। বাসন্তী ফার্মাসি নামের এক ঔষধ দোকানে থাকা চেম্বারে বসে রুগী দেখার সময় তাকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। ভুয়ো ওই চিকিৎসকের নাম সুধীর চৌধুরী। পুলিশ সূত্রে পাওয়া খবর মতে নিজেকে এমবিবিএস চিকিৎসক হিসাবে পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে কাজ করে আসছিলেন সুধীর চৌধুরী নামের ওই ভুয়ো চিকিৎসক। অসম কাউন্সিল অব মেডিকেল রেজিস্ট্রেশনের ভিজিলেন্স অফিসার ডক্টর অভিজিৎ নেওগের অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার কালাইনের বাসন্তী ফার্মাসিতে অভিযান চালায় পুলিশ। ওই ফার্মাসি চেম্বারে বসে রুগী দেখছিলেন স্বঘোষিত চিকিৎসক সুধীর চৌধুরী। ওখান থেকে হাতে নাতে তাকে গ্রেফতার করে পুলিশ। ওই চেম্বার থেকে বাজেয়াপ্ত করা হয়েছে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সামগ্রীও। কালাইন সিন্দুরার বাসিন্দা ওই ভুয়ো চিকিৎসককে গ্রেফতারের পর শিলচর নিয়ে যায় পুলিশ। অন্য এক সূত্র জানায়, ধৃত সুধীর চৌধুরী নিজেকে এমবিবিএস চিকিৎসক হিসাবে পরিচয় দিয়ে দীর্ঘদিন থেকে চেম্বারে বসে রোগীদের চিকিৎসা করে আসছিলেন। তার বিরুদ্ধে অবৈধ গর্ভপাত করানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। জনতার কাছে নতি স্বীকারে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। ইস্তফা দিলেন নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। তরুণ প্রজন্মের বেনজির বিক্ষোভের মুখে পড়ে ইস্তফা দিতে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ মন্ত্রীদের বাড়িতে আগুন। দেশ ছেড়ে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। ইস্তফার পরই হেলিকপ্টারে করে অজ্ঞাত স্থানে পালিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি। কাঠমান্ডু থেকে তাকে নিয়ে হেলিকপ্টার উড়ে যায়। এদিকে নেপালে শুরু হয়েছে নৃশংসতা। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে পিটিয়ে পুড়িয়ে খুন। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী জালানাথ খানালের স্ত্রী রাজলক্ষ্মী খানালকে পিটিয়ে পুড়িয়ে মারা হয়। বিক্ষোভকারীরা তাকে বেধড়ক মারধর করে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেনাবাহিনী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে কীর্তিপুর বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটে নেপালের ভাল্লুতে তার বাসভবনে, যেখানে বিক্ষোভকারীরা তাকে ঘরের ভেতরে আটকে রেখে আগুন ধরিয়ে দেয় বলে পরিবারের অভিযোগ। সেনাবাহিনী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থা তার প্রয়াণ হয়। নেপালে বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং বিদেশমন্ত্রী অর্জুন রানা দেউবাকে দাওয়া করে এরপর বেধড়ক মারধর করে। এছাড়াও উপপ্রধানমন্ত্রী বিষ্ণু প্রসাদ পৌডেলকেও বেধড়ক মারধর করে আন্দোলনকারীরা। উন্নয়নের স্বার্থে শীঘ্রই বদরপুরের নামও পরিবর্তন হয়ে সিদ্ধেশ্বর হচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে। এবার জোর গলায় আবার এই মন্তব্য করেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি নাম বদলে তার পূর্ণ সমর্থন রয়েছে। করিমগঞ্জের নাম শ্রীভূমি করার সরকারি সিদ্ধান্তকে তিনি সমর্থন জানিয়ে বলেন, করিমগঞ্জ নামের সঙ্গে ইতিহাস থাকলেও শ্রীভূমি নাম আমাদের নতুন সাংস্কৃতিক দিশা দেখাবে। ইতিহাসকে পুনরুজ্জীবিত করতে ওই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে নাম পরিবর্তন প্রয়োজন, বললেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। হাইলাকান্দিতে শান্তিপূর্ণ শারদোৎসব পালনে প্রশাসনের প্রস্তুতি সভা। শোভাযাত্রা মাইক ব্যবহারে কঠোর বিধি। সিসিটিভি ও স্বেচ্ছাসেবক বাধ্যতামূলক। হাইলাকান্দি জেলায় আসন্ন শারদ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ মঙ্গলবার জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার অভিষেক জৈনের পৌরোহিত্যে অনুষ্ঠিত
অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তা এবং প্রশাসনের শীর্ষ আধিকারিকরা অংশ নেন। সভায় জানানো হয় আসন্ন দুর্গাপূজার অনুমতির জন্য সংশ্লিষ্ট সার্কেল অফিসে দরখাস্ত দাখিল করতে হবে। সার্কেল অফিসার এবং থানার ওসিদের যৌথ পরিদর্শনের পর অনুমতি প্রদান করা হবে। সবাই জানানো হয় যে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা, মাইক ইত্যাদির জন্য অনুমতি নিতে হবে। পূজা মণ্ডপগুলিতে প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবক পরিচয়পত্র দিয়ে নিয়োগ করতে পূজা কমিটিগুলিকে সবাই জানিয়ে দেওয়া হয় এবং এই নির্বাচিত স্বেচ্ছাসেবকদের নামের তালিকা পুজোর 7 দিন আগে সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়। মণ্ডপে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন এবং মণ্ডপে অগ্নি নির্বাপনের যথেষ্ট সুযোগ সুবিধা রাখার পাশাপাশি সিসিটিভি সংস্থাপন করতে বলা হয়। রাত্রি 10টার পর মণ্ডপের মাইক বাজানো যাবে না বলে সবাই জানিয়ে দেওয়া হয়। দক্ষিণ শিলচরে জলের মাশুলে সারচার্জ খুব জনমনে। একই পুরো এলাকায় জলের মাশুলে তীব্র বৈষম্য চলছে বেশ কয়েক বছর ধরে। অন্য এলাকার মানুষ যখন মাস প্রতি 100 থেকে 125 টাকা জলের মাশুল দেন, সে সময়ে দক্ষিণ শিলচরে জলের মাশুল দিতে হচ্ছে এর 3 গুণ। ন্যূনতম মাশুল 300 টাকা। এর উপর গত আগস্ট মাসে সারচার্জ চাপানো হয়েছে 6 টাকা। অযৌক্তিকভাবে সারচার্জ চাপানোর প্রতিবাদে সরব হয়েছেন সক্রিয়পন্থী প্রবীণ নাগরিক মঞ্চের কর্মকর্তারা। সভাপতি নিহারেন্দু পুরকায়স্থ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক দিলীপ কুমার দে পুরপ্রধানকে স্মারকলিপি পাঠিয়ে বলেন, বৈষম্যমূলক মাশুল আদায় নিয়ে তারা বছরের পর বছর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। এর সুরাহা করার পরিবর্তে এখন আবার সারচার্জ বসানো নাগরিকদের প্রতি অন্যায় আচরণ। তারা এ ব্যাপারে শিলচর পুর কর্পোরেশনের কমিশনারের কাছে অতিরিক্ত মাশুল ও সারচার্জ প্রত্যাহারের জন্য দাবি জানান। এবার শেষ খবরটি। কাটলিছড়ায় বিকল অবস্থায় পড়ে রয়েছে রাজ্য পরিবহনের বাস, ভোগান্তি যাত্রীদের। রাজ্য পরিবহন নিগমের যাত্রীবাহী গাড়ি যান্ত্রিক গোলযোগের জন্য 10 দিন ধরে কাটলিছড়া থানার সামনে বন্ধ অবস্থায় পড়ে আছে। AS 20-2158 নম্বরের গাড়ি অচল হয়ে পড়ায় কাটলিছড়া থেকে লালা হয়ে শিলচর পর্যন্ত নিগমের বাস চলছে না। অথচ এই রুট দিয়ে শিলচর যাওয়ার জন্য অপেক্ষায় থাকেন অসংখ্য মানুষ। প্রতিদিন সকাল 8টায় কাটলিছড়া থেকে শাহাবাদ, কৃষ্ণপুর, লালা, কালাছড়া দুয়ারবন্দ, বড়জালেঙ্গা, ছোট জালেঙ্গা, শিলকুড়ি, ফকিরটিলা, গুঙ্গুর হয়ে শিলচর শহরের দেবদূত নিগম কমপ্লেক্সে গাড়িটি পৌঁছায়। নিগমের গাড়িতে চড়ে 70 টাকায় শিলচর যাওয়া সম্ভব হয়, নতুবা একজন মানুষের এই রুট দিয়ে যেতে হলে কমপক্ষে 110 টাকা দিতে হয়। বিষয়টি নিয়ে পরিবহন নিগমের কাছাড় জেলার আধিকারিকরা মোটেও গুরুত্ব দিচ্ছেন না। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।